আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কাল অ্যান্ড সফটওয়্যার সলিউশনসে। আমরা বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের বুটস্ট্র্যাপের 3 নম্বর ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফিটা নিয়ে। আসলে টাইপোগ্রাফিটা কি? বিভিন্ন ধরনের টেক্সটের যে ডিজাইনগুলো থাকে, যেমন হেডিং, বডি টেক্সট বা বডি টেক্সট কালার, লিস্ট, বিভিন্ন ধরনের কিছু ডিজাইন নিয়ে আমরা আজকে কথা বলবো। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে যে হেডিং নিয়ে। তো আপনারা হচ্ছে যে HTML হেডিং করেছেন, হেডিং 1 2 3 4 5 6 এভাবে আপনারা হেডিং করেছেন। তো আমরা সেখানে ইউজ করেছিলাম হেডিং ট্যাগ, যেমন H1, এভাবে আমরা ইউজ করেছিলাম, ঠিক আছে, হেডিংটা। কিন্তু আমরা হচ্ছে যে এভাবে ইউজ করবো না, এভাবে ইউজ করবো না, আমরা আপাতত এভাবে ইউজ করবো না। আপনাদেরকে দেখাবো যে বুটস্ট্র্যাপে তারা আমাদের জন্য কি করে রেখেছে। তো এইভাবে আমরা হচ্ছে যে কল করতে পারি, কিন্তু আজকে আমরা এভাবে না দেখে আমরা আজকে অন্য যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোকে আমরা হেডিং আকারে ব্যবহার করব। তো আমি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, এখানে আমি ইউজ করবো হচ্ছে যে দিস ইজ হেডিং 1। তো দেখেন আমার কিন্তু ছোট্ট আকারে আসছে, একটা প্যারাগ্রাফ আকারে আসছে। আমি এখানে ক্লাস কল করব। তো ক্লাসে আমি বলে দেব হচ্ছে যে H1 যদি আমি বলে দিই, সেটা দেখেন এটা কিন্তু আমার একটা আসলে হেডিং হয়ে গেছে, একটা বড় একটা হেডিং হয়ে গেছে। তো এভাবে আমরা হচ্ছে যে 6টা ব্যবহার করতে পারি। যেমন আমি যেটা কপি করি সেটাতে আমি এখানে চেঞ্জ করে দেবো হেডিং 2, ওটা কিন্তু তার থেকে একটু ছোট হয়ে গেল, ঠিক আছে। এভাবে আমরা হেডিং 3 4 5 6 পর্যন্ত ইউজ করতে পারি। তারপর হচ্ছে যে আমরা হেডিংয়ের ভিতরে আমরা টেক্সটকে আলাদা একটা কালার দিতে পারি। যেমন ধরেন এখানে আমার হচ্ছে যে ব্ল্যাক কালার আছে, আমি ব্ল্যাক কালারটা আমার রাখতে চাচ্ছি না, আমি অর্ধেকটা ব্ল্যাক কালার অর্ধেকটা গ্রে একটা কালার ইউজ করব। সেক্ষেত্রে আমি ইউজ করবো হচ্ছে যে 3, আমি চাচ্ছি 3টা আমার অন্য একটা কালারে শো করুক। সেজন্য আমি এটাকে কাট করে নিলাম, স্মল, এখানে আমি এটা পেস্ট করে দিলাম। তো দেখেন এটা কিন্তু আমার ছোট হয়ে আসছে। তো আমি এখানে এখন কল করে দেবো হচ্ছে যে প্লাস টেক্সট মিউট। আমি যদি মিউটটা কল করে দিই, সেক্ষেত্রে দেখেন এটা আমার হচ্ছে যে ব্ল্যাক কালার হয়ে আছে, এটা আমার একটু কালার চেঞ্জ হয়েছে। তো আমরা হেডিং ক্লাস দিয়ে আমরা হচ্ছে হেডার কল করেছি। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে হেডার ক্লাস না দিয়েও আমরা অন্যভাবে ওখানে হেডার কল করতে পারি। যেমন আমি একটা টেক্সট নিলাম, এই টেক্সট এখন আমি যদি এখানে বলে দিই হচ্ছে যে ক্লাস ডিসপ্লে 1, এই ডিসপ্লে 1টা হচ্ছে যে আপনার ডিসপ্লে শো করবে, আপনার কতখানি ডিসপ্লে এখানে শো করছেন। এভাবে আপনি এটাকে এখানে ডিসপ্লে 1 ডিসপ্লে 2 ইউজ করতে পারেন, ডিসপ্লে 2 না হলে ডিসপ্লে 3 ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনি হেডিং এর মতো এটা 6 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই ডিসপ্লে 6 এফএক্স পর্যন্ত আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে হেডিং এর থেকে কিন্তু আপনি এটা বড় আকারে দেখতে পাচ্ছেন। তো অনেক সময় আমরা দেখি হচ্ছে যে আমাদের
টেক্সটে কিছু ডেকোরেশনের প্রয়োজন পড়ে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ধরেন যে কোনো টেক্সট আপনি আন্ডারলাইন করবেন, বা কোনো টেক্সটে আপনি মাঝখান দিয়ে দাগ দিবেন, হ্যাঁ। আবার কোনো টেক্সটকে আপনি একটু গাঢ় করতে চাচ্ছেন, একটু বড় করতে চাচ্ছেন, বা কোনো টেক্সট আপনি ছোট করতে চাচ্ছেন, এগুলো আপনি এই টাইপোগ্রাফি থেকে পেতে পারেন। যদি আমি আপনাদেরকে দেখাই হচ্ছে যে তো এটা আমি আলাদাভাবে নিলাম। তো আমি ধরেন যে এখানে এই ডট যেটা আছে এটাকে আমি একটু কাট করে রাখি, দিয়ে আমি এটাকে স্প্যান ট্যাগ নিলাম, এর মধ্যে পেস্ট করে দিয়ে এবার আমি এখানে ক্লাস নিব। এখানে আমি এটাকে মার্ক করব। দেখেন এটা কিন্তু কালার হয়ে গেল, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে মার্ক করে বুঝতে। এখন ধরেন যে এটা আমি মার্ক হলো, এবার আমি হচ্ছে যে লেখাটা একটু স্মলও করতে চাচ্ছি, একটু স্মল হোক। আমি বোল্ডও করতে পারি, ধরেন যে যদি আমি এখানে ব্ল্যাক নোটস দিয়ে দিই, তাহলে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর আমি তারপরে হচ্ছে যে ধরেন এটা স্মল করবো, সরি, এই দুইটা টেক একসাথে কাজ করবে না, এটা অফ করতে হবে স্মল করতে হলে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আপনার টেক্সট ডেকোরেশন আপনার আন্ডারলাইন দিবেন কিভাবে, তাই না? আমি এবার এখানে সম্পূর্ণটাকে আন্ডারলাইন করতে চাচ্ছি, হ্যাঁ। দেন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন এখানে কিন্তু এখানে কিন্তু শো করছে, হ্যাঁ, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। এটা যদি আপনি দেন সেক্ষেত্রে সম্পূর্ণ টেক্সট কিন্তু আন্ডারলাইন হয়ে আসছে। এবার যদি আপনি চান হচ্ছে যে এখানে আপনি আন্ডারলাইনও ইউজ করবেন, সেই সাথে মাঝখান দিয়েও আপনাকে লাইন দেবেন, সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে টেক্সট ডেকোরেশন লাইন থ্রু, হ্যাঁ। আপনি যখন লাইন থ্রু ইউজ করবেন সেক্ষেত্রে তখন সেটা মাঝখান দিয়ে লাইন দিয়ে দেবেন। যেমন দেখেন এখানে একটা মাঝখান দিয়ে একটা লাইন দিয়েছে। তো এভাবে আপনি হচ্ছে যে মাঝখান দিয়েও লাইন দিতে পারেন। আবার ধরেন আপনি কোনো কিছুর হচ্ছে যে একটা নাম কল করবেন, সেক্ষেত্রে আপনি একটা নাম, একটা যে কোনো জায়গার নাম একটা শো করবেন, সেক্ষেত্রে একটা দাগ দেওয়া প্রয়োজন পড়ে, ঠিক আছে। যেমন দেখেন এখানে আমি একটা দাগ ইউজ করেছি। তো এই যে আমার একটা দাগ, এই দাগটা কিন্তু আমার এসছে হচ্ছে যে এই আপনার হচ্ছে যে এই ব্লক নোট ফুটারের জন্য, ঠিক আছে। আমি যদি এটা তুলে দিই, ওটা কিন্তু আমার কাজ করছে না, তাহলে ওটা আমার কাজ করছে না। যদি আমি এটা ব্লক ফুটার ইউজ করি সেক্ষেত্রে আমার ওই দাগটা আবার চলে আসছে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে অ্যালাইনমেন্টও করতে পারেন, ঠিক আছে, যে আপনি বিভিন্ন জায়গায় অ্যালাইনমেন্ট করতে পারেন। যে এখানে যদি ধরেন যে বাই ডিফল্ট হচ্ছে যে অ্যালাইন থাকে হচ্ছে যে টেক্সট লেফট সাইডে, ঠিক আছে, লেফট থেকে শুরু হয়, যেহেতু আমরা সবাই জানি যে ইংলিশ লেখা বা বাংলা লেখা লেফট থেকে শুরু হয়, আর আরবি লেখা হচ্ছে যে রাইট থেকে শুরু হয়। সেক্ষেত্রে বাই ডিফল্ট তো আপনার লেফটেই থাকে। এখন ভাগে থাকলো মাঝখান আর হচ্ছে যে রাইট সাইড। তো আপনি মাঝখান এবং রাইট সাইডটা কীভাবে করবেন? তো অবশ্যই সেটার জন্য উপায় আছে, বুটস্ট্র্যাপ আপনাদেরকে সেটাও শেখাই দিয়েছে। সেটা হচ্ছে যে টেক্সট সেন্টার, হ্যাঁ, TEXT, টেক্সট সেন্টার যদি আপনি কল করেন, টেক্সট সেন্টারে যদি আপনি কল করেন, টেক্সটটা দেখেন মাঝখানে চলে এসেছে। এবার আপনি এটাকে যদি রাইট সাইডে নেবেন কীভাবে? হ্যাঁ, রাইট সাইডে দিলে আপনি রাইট যদি দেন, কৌতূহলে আপনি রাইট দিতেই পারেন, এটাও মনে হতেই পারে যেহেতু বাই ডিফল্ট লেফটে থাকে, হচ্ছে যেহেতু মাঝখানে মাঝখানে সেন্টার হচ্ছে, তো রাইট দিলে টেক্সট রাইট দিলে হয়তো বা সেটা রাইটে কাজ করবে, আসলে তা না। এটা বুটস্ট্র্যাপ অন্যভাবে লিখেছে। সেটা হচ্ছে আপনার যদি আপনি শুরুতে রাখতে চান, সেক্ষেত্রে আপনার দিতে হবে হচ্ছে যে টেক্সট স্টার্ট, হ্যাঁ, টেক্সট স্টার্ট এবং মাঝখানটা দেখাবেন টেক্সট সেন্টার এবং লাস্টটা যদি যখন আপনি চাইবেন সেক্ষেত্রে আপনার ইউজ করতে হবে স্যার ইন, মানে লাস্টটা আপনাকে ইউজ করতে হবে। দেখেন এটা আমার লাস্টে চলে গেছে। এভাবে আপনি হচ্ছে যে অ্যালাইনমেন্টটাও ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, এই জন্য আর সামনে আগাচ্ছি না। তো আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লাগছে। যদি আপনাদের আজকের ভিডিওতে কোনো সমস্যা থাকে, আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, এমনকি কাজ করতে গিয়ে যদি আপনাদের কোনো জায়গাতে সমস্যা হয়, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। এবং বুটস্ট্র্যাপের এই টাইপোগ্রাফি পেজটার লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সকলের
সুস্থতা কামনা করে এখানে শেষ করছি।